আবার একটা স্পটেড ডিয়ারের দল। আমরা কোর এরিয়াতে এখন প্রবেশ করছি। এই হচ্ছে আমাদের সান্থাল কটেজ। এই গাড়িতে করে যাব লাঞ্চ করতে। এই গাড়ি ছেড়ে দিয়ে গেল, খুব ভালো সিস্টেম। এই ইন্টারপ্রিটেশন সেন্টারের টাইমিং হচ্ছে সকাল 9টা থেকে 10টার মধ্যে এটা খুলে যায়। এই অর্কিডিয়ামের পাশ দিয়েই দারুণ ভিউ খৈরী নদীর। ব্রেকফাস্টে লুচি, উপমা, ঘুগনি, প্রচুর অর্কিড আছে বিভিন্ন টাইপের। 14+ এরকম এখন মেলানিস্টিক টাইগার হয়ে গেছে। শিমলিপাল ট্রাইবাল ইনফরমেশন সেন্টার সোজা হচ্ছে ওই যে ওইখানটা অর্কিডিয়াম। এখন আমরা যাচ্ছি অর্কিডিয়ামে। চলো, শিমলিপালের ভিতরে জঙ্গলে জঙ্গলে কাটলো, এবার রুম ট্যুরটা করাবো গুড়গুড়িয়া নেচার ক্যাম্পের সান্থাল কটেজ। আর নিচে দিয়ে বয়ে যাচ্ছে খৈরী নদী। জায়গাটা এত ভালো লাগছে আমার ছেড়ে যেতে ইচ্ছে করছে না। রোজকার কর্মব্যস্ত একঘেয়ে জীবন থেকে একটু মুক্তির স্বাদ পেতে আর একই সঙ্গে ঘন জঙ্গল, জঙ্গলের ভিতরে ঝর্ণা, অসংখ্য বন্যপ্রাণ আর শান্ত স্নিগ্ধ পরিবেশে দুটো দিন কাটাতে চাইলে আপনাকে আসতে হবে কলকাতার খুব কাছে পূর্ব ভারতের রহস্যময় জঙ্গল, ওড়িশার ময়ূরভঞ্জ জেলায় অবস্থিত শিমলিপাল টাইগার রিজার্ভ। নমস্কার বন্ধুরা, অরিজিৎ ট্রাভেল জোনে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আমাদের 4 রাত্রি ও 5 দিনের বালাসোর টু বালাসোর ট্যুর সিরিজে আগের এপিসোডগুলিতে আমরা প্রথমে পঞ্চলিঙ্গেশ্বর এবং শিমলিপাল টাইগার রিজার্ভের বরেহিপানি নেচার ক্যাম্প কভার করেছি। ওই ভিডিওর লিঙ্কগুলো ডিসক্রিপশন বক্সে দেয়া আছে, দেখে নিতে ভুলবেন না। আগের এপিসোডগুলোর বিশেষ অ্যাট্রাকশন পঞ্চলিঙ্গেশ্বরে গ্রামের ভিতর থেকে হাতি তাড়ানো আর শিমলিপালের চাহালা জোনে লেপার্ড সাইটিং। আজ আমরা পা বাড়াচ্ছি শিমলিপাল টাইগার রিজার্ভের দক্ষিণ দিক অর্থাৎ সাউথ শিমলিপাল। আমাদের থাকার ব্যবস্থা ছিল গুড়গুড়িয়া নেচার ক্যাম্প, যা ঘন জঙ্গল, পাখির ডাক আর নিস্তব্ধতার ভিতরে এক অসাধারণ অভিজ্ঞতা। ওড়িশার ময়ূরভঞ্জ জেলার বিস্তীর্ণ অরণ্যের মাঝেই শিমলিপাল টাইগার রিজার্ভ, ভারতের অন্যতম বায়োস্ফিয়ার রিজার্ভ। এখানে আছে ঘন শালবন, অসংখ্য ঝর্ণা, বন্যপ্রাণীর আশ্রয়, 12টি টাইগার জোন এবং প্রকৃতির এক অবিশ্বাস্য শান্ত পরিবেশ। নভেম্বর থেকে ফেব্রুয়ারি এটাই সেরা সময়। জঙ্গল সবচেয়ে সবুজ, আবহাওয়া ঠান্ডা আর প্রাণী দেখার সম্ভাবনাও বেশি। বরেহিপানি থেকে বেরিয়ে আমরা পৌঁছালাম গুড়গুড়িয়া নেচার ক্যাম্প, আর তার আগে আমরা দেখে নিয়েছিলাম বরেহিপানি ওয়াটারফলস ও উস্কি ওয়াটারফলস। গুড়গুড়িয়া নেচার ক্যাম্প সত্যি সাউথ শিমলিপাল এক্সপ্লোর করার জন্য পারফেক্ট বেস। গুড়গুড়িয়া থেকে ওই দিনই আমরা নোয়াগা জোনের ইভিনিং জঙ্গল সাফারিও করে নিয়েছিলাম। চারপাশে মাইলের পর মাইল জঙ্গল, সুন্দর ভিউ পয়েন্ট, বিভিন্ন প্রজাতির হরিণ, ময়ূর, জঙ্গলের পাখি, স্পটেড ডিয়ারের অ্যালার্ম করও শুনেছিলাম অন্ধকার শিমলিপাল জঙ্গলের ভিতর থেকে সাফারি করে ফেরার সময়। সেই সব অ্যাডভেঞ্চারের এক্সপিরিয়েন্স শেয়ার করে নেব আপনাদের সাথে। তাই কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও, আর সোজা চলে যাই ভারতের দ্বিতীয় উচ্চতম ওয়াটারফল দেখতে, আর শুরু করি আমাদের তৃতীয় দিনের জার্নি। তাহলে চলুন শুরু করি শিমলিপালের অজানা বনের দিকে এই বন্যযাত্রা। ওয়েলকাম টু বরেহিপানি ওয়াটারফলস, ইন্ডিয়া's second highest waterfall, উড়িষ্যা's highest waterfall। 1309 ফিট থেকে পড়ছে বুধাবালাং নদীতে। এই যে বরেহিপানি ওয়াটারফলস, এই বরেহিপানি নয়, এটা হচ্ছে বড়াই। বড়াই মানে হচ্ছে রশ্মি, মানে দড়ি, দড়ির মতন প্যাঁচ খেয়ে খেয়ে যে নেমেছে, ওরা উড়িয়াতে বলে এটাকে বড়াই। বরেহিপানি ওয়াটারফলস, এর থেকেই নাম এসছে। শিমলিপাল ট্যুর জমে গেছে, একদম জমে গেছে। ওয়াইল্ড লাইফ সাফারি, জঙ্গল সাফারি হচ্ছে, শালপাতা পোড়া চিকেন, তার সাথে দারুণ দারুণ সব ওয়াটারফলস।
ফাটাফাটি। এবার আমরা এগিয়ে যাচ্ছি, উস্কি ফলস দেখব। যেহেতু আমরা গুড়গুড়িয়া যাচ্ছি তো ওই রাস্তায় উস্কি ফলস পড়বে। আমরা পৌঁছে গেলাম উস্কি ওয়াটারফলস। এইটা সাধারণত লোকজন দেখে না, কেননা ডে সাফারিতে যারা ডে ভিজিট করে তারা পিথাবাটা গেট দিয়ে ঢোকে আর এদিকে আসে না, তারা ঝোরান্দা আর বড়াই পানি দেখে চলে যায়। আচ্ছা বলছি, যারা যোশীপুর দিয়ে ঢোকে তারা কি এটা দেখে? হ্যাঁ, যোশীপুর দিয়ে যে ঢোকে ও উস্কি ওয়াটারফলস, বড়াই পানি ওয়াটারফলস, ও ওনাদের মাইনাস তার থাকে জোরান্দা, মানে দুটোই হবে। হ্যাঁ, এইদিকে যে ঢুকবে ও দুটোই পাবে, আর এইদিকে যে ঢুকবে ও দুটো পাবে, আর 3 নম্বর যেটা থাকবে ওটা টাইম থাকলেই দেখা যায়, তাহলে এই 100 মিটার মতন হাঁটতে হবে। আওয়াজ পাচ্ছি ওয়াটারফলসের। আর এইখানে আছে অনেক মহুয়া গাছ, এই যে ফেব্রুয়ারি মার্চে এলে এখানে মহুয়া ফুল, প্রচুর পলাশ গাছও আছে, মহুয়া গাছ আছে। এই জলপ্রপাতটা পুরো কাছে, দারুণ, অসাধারণ, ওয়াও। আমাদের উস্কি ওয়াটারফলস দেখা হয়ে গেল। এবার আমরা যাচ্ছি গুড়গুড়িয়া নেচার ক্যাম্প। সকালে জঙ্গল সাফারি, তারপরে বাড়ে পানি, তারপরে উস্কি ওয়াটারফলস, এবার গুড়গুড়িয়া নেচার ক্যাম্প, লাঞ্চ, তারপরে ইভিনিং সাফারি যদি হয় চেষ্টা করব। পৌঁছে গেলাম আমরা গুড়গুড়িয়া নেচার ক্যাম্প, ট্যুরিজম ইকো সেন্টার। এখন সময় আপডেট 1:26। গুড়গুড়িয়া নেচার ক্যাম্পে আমরা ফ্রেশ হয়ে নিলাম। এবার লাঞ্চ টাইম। এখানে লাঞ্চের যে ডাইনিং হলটা একটু দূরে, তার জন্য এই ব্যবস্থা। এই যে ব্যাটারি চালিত গাড়ি আছে, উনি নিয়ে যাবেন আমাদের। আর এই হচ্ছে আমাদের সান্থাল কটেজ। সাফারি করব আমরা লাঞ্চের পর। ডাইনিং হল আর এই যে সাফারির গাড়ি, ওইখানে বুকিং কাউন্টার, ওখানে আমরা খেয়ে বুকিং করব। এটা বুকিং কাউন্টার। আর এই যে গাড়িগুলো যাবে, গাড়ি বুকিং করে নিলাম। সেম জিনিস, একই রেট, 4725 টাকার। সকালে যেটা ছিল সেটা একই জিনিস, একই গাড়ি, সেম। নোয়াগাতে যাব। সকালে যেরকম চাহালাতে গেছিলাম, এবার নোয়াগাতে যাব। 3টে গাড়ি গেল না, আগে 2টো গাড়ি বেরিয়ে গেছে, 3 নম্বর গাড়ি আমাদের নোয়াগা জোনের জন্য। আমরা সাফারি শুরু করছি গুড়গুড়িয়া থেকে। এখন সময় 2:50, পারফেক্ট। দুটো 53 বাজে। এখন আমাদের গুড়গুড়িয়া থেকে নোয়াগা জোনের জন্য সাফারি শুরু হয়ে গেল। इधर का साइड साइटिंग ज़्यादा रहता है, साउथ को सेंट्रल जोन बोलते हैं। सिमलपाल का टोटल एरिया रहता है 2750 स्क्वायर किलोमीटर रहता है। जो कोर एरिया रहता है 1194 स्क्वायर किलोमीटर रहता है। इधर जाने के लिए 2 गांव मिलते हैं। एक गांव नाम है
और जो पुस्मी विलेज और बारिंगा का विलेज मिलते हैं। जो स्ट्रीम वगैरह भी रहता है तो 11 स्ट्रीम रहता है जो ड्राई होता नहीं है। इधर सबसे बड़ा स्ट्रीम रहता है बूढ़ा बुढ़ों का रहता है बोरहाई पानी, और खोरी रिवर रहता है, वेस्ट देव, साउथ देव और फड़पड़ा रहता है। देखते हैं कॉमनली जो मिलते हैं स्पॉटेड डियर, मुंजाक व बार्किंग डियर बोलते हैं, जो पी फाउल रहते हैं, रेड फाउल, संबर डियर, इंडियन बाइसोन और आसियान एलिफेंट। दो जो स्पेशल रहते हैं जो मेनालिस्टिक टाइगर रहते हैं। सामने जो इधर अभी है हमारे बफर जोन में, बफर जोन में कितना किलोमीटर जाके एक और मिलेगा? कितना 4 किलोमीटर के बाद हम बफर जोन मिलेगा। लकड़ी को इकट्ठा किया है फायर बॉल करने के लिए। হাতি তাড়ানোর জন্য ব্যবস্থা। হাতি ওয়াইল্ড বোর রাত্রেবেলা এই যে ধান ক্ষেত পাহারা দেয়, মাচা করে ঘর করা আছে ছোট ছোট জায়গায়, বিভিন্ন জায়গায়, এগুলো ক্ষেতগুলোকে পাহারা দেওয়ার জন্য। লাস্ট ভিলেজ এইদিকে বারিঙ্গা, এরপরে কিছুটা গিয়ে কোরজন শুরু হবে। এখন আমরা কিছুটা ট্রপিক্যাল ডেসিডুয়াস ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি। আমরা কোর এরিয়াতে এখন প্রবেশ করছি। और पे तरह जैसे लता हुआ है तो उसको रेड कॉटन, यही सिमुल, हाँ सिमुल है। उसका सीड रहता है रेड कलर का रहता है। और ये मेडोज का नाम क्या है? कोपटघाई मेडो एरिया। কোপাটঘাই মেডো এরিয়া। এবার কিছুটা গ্রাসল্যান্ড পেলাম আমরা। এই হচ্ছে খয়রি নদী। এই সামনে পুরো গ্রেজিং করছে স্পটেড ডিয়ার, এক পাল মনের সুখে গ্রেজিং করছে। এখন সাউথ জোনে আমরা ঘুরছি নওয়াগা রেঞ্জ। और एक मेल का है वो ग्रुप से डोमिनेट करता है ग्रुप। वो नीचे এই যে এটা হচ্ছে মেল গ্রুপের লিডার। আগে কি পাওয়া যায়? স্পটেড ডিয়ার দিয়ে শুরু হলো, আবার একটা স্পটেড ডিয়ারের দল। এই যে ট্র্যাপ ক্যামেরা, রাত্রেবেলা কিছু পাস হলে ফ্ল্যাশ হয়ে ছবি উঠে যায়। এই চম্পা ট্রি কি সুন্দর গায়ে ডিজাইন করা। সেদিন শিমলিপাল জঙ্গলের ইভিনিং সাফারি থেকে ফেরার সময় হয়ে গেছিল অন্ধকার, আর সেই মুহূর্তে আমরা অনুভব করেছিলাম স্পটেড ডিয়ারের অ্যালার্ম কল। মনে হয় কোনো লেপার্ড বা টাইগার অ্যাটাক করছিল। সেই ফুটেজ রইল আপনাদের জন্য।
আমাদের সাফারি কমপ্লিট। আমরা এই গেট দিয়ে আবার ফিরে আসছি, দুটো গাড়ি আরও পিছনে আছে। এখন সময় 6:07, সন্ধ্যে 6:07। আজকে মিল্ক টি নিয়েছি আর এই পকোড়া দিয়ে আজকে সন্ধ্যেবেলা স্ন্যাক্স হচ্ছে। আমরা এই সাফারি করে এলাম, মানে অন্ধকারের মধ্যে দিয়ে শিমলিপাল জঙ্গল দিয়ে ফিরে আসা, এটা একটা অন্যরকম অভিজ্ঞতা। গা ছমছম করছিল কিন্তু। এখন স্ন্যাক্সটা খেয়ে রুমে গিয়ে একটু রেস্ট নেব। যে মধু দাদা আমাদের এখন এই আবার ব্যাটারি গাড়ি করে পৌঁছে দিচ্ছে, আবার ডিনারের সময় নিয়ে আসবে। এই গাড়ি ছেড়ে দিয়ে গেল, খুব ভালো সিস্টেম। সকালে সাফারি, তারপরে দুটো ওয়াটারফলস, তারপরে আজকে আবার একটা বিকেলে সাফারি। সারা দিনটাই হ্যাপেনিং হলো, শিমলিপালের ভিতরে জঙ্গলে জঙ্গলে কাটলো। এবার রুম ট্যুরটা করাবো গুড়গুড়িয়া নেচার ক্যাম্পের সান্থাল কটেজ। গুড়গুড়িয়া নেচার ক্যাম্পের সান্থাল কটেজের আমাদের রুম। এখানে ডাবল বেড হয়, কালকে যেরকম বাড়াইপানি নেচার ক্যাম্পে দেখিয়েছিলাম সেম, দুটো সিঙ্গেল বেড। আর এই হচ্ছে সেন্টার টেবিল রয়েছে পুরো বেতের, আর হচ্ছে চেয়ার, আর এইখানে একটা সোফা রয়েছে। এখানে আমার হয়ে যাবে, এর জন্য এক্সট্রা কট নিয়ে নিই। আচ্ছা, এই হচ্ছে ফ্লোরিং। এইখানে হচ্ছে স্ট্যান্ড ফ্যানও দেওয়া আছে, উপরে সিলিং ফ্যান আছে, সুন্দর একটা ময়ূরের ছবি ডেকোরেশন করা। আর এইখানে একটা লাগেজ হোল্ডার বলুন, আর এখানে প্লাগ আছে, প্লাগ পয়েন্ট। থেকে বেড সাইড কোনো প্লাগ পয়েন্ট নেই। ডাস্টবিন, এখানে একটা ওয়ার্ড্রপ কাম ড্রেসিং টেবিল। আর এবার বাথরুমটা দেখিয়ে দিই। অ্যাজ ইউজুয়াল বাথরুম খুব স্পেসিয়াস, ওয়েস্টার্ন কোমোড, শাওয়ার আছে, এক্সস্ট আছে, মিরর, ওয়াশ বেসিন। এখানে টাওয়েল দিয়েছে, এখানে একটা টাওয়েল দিয়েছে। আর গরম জলটা ওরা সকালবেলা প্রোভাইড করবে, সেন্ট্রালি জল আসে, গরম জল বললে সকালে প্রোভাইড করবে। এই হচ্ছে সান্থাল কটেজ গুড়গুড়িয়া নেচার ক্যাম্পে। আর আছে একটা স্লিপার্স বাথরুম, আর এখানে একটা সাইড টেবিল। এই হচ্ছে ওভারঅল রুম। রাত্রি 9:15। এই যে গাড়ি এসে গেছে আমার পিছনে, মধুদা এসে গেছে। আমরা এখন ডিনার করতে যাচ্ছি। একদম ডাইনিং এর গেটের মধ্যে আনলো। আলু ফুলকপির তরকারি, আলু ভেন্ডি ভাজা, চিকেন কারি আর রুটি। ডিনার গুড়গুড়িয়া নেচার ক্যাম্পে। গুড মর্নিং সবাইকে। আজকে আছি এখন শিমলিপাল ন্যাশনাল পার্কের গুড়গুড়িয়া নেচার ক্যাম্পে, ওড়িশা ইকো ট্যুরিজমের আন্ডারে। এখন যাব খয়রি নদীর কাছে সকালবেলা। এখন সময় হচ্ছে 5:54, মানে 6টা বাজতে যায়। দু রাত ও 3 দিন শিমলিপালে কাটালাম। প্রথম রাতটা ছিলাম বড়াইপানি নেচার ক্যাম্পে, আর গতকাল দ্বিতীয় রাতটা ছিলাম আমরা গুড়গুড়িয়া নেচার ক্যাম্পে। ঠিক খয়রি নদীর ওপারটাতেই রয়েছে কুমারী নেচার ক্যাম্প। আজকে নভেম্বরের 8 তারিখ। ভিউটা দেখুন, নদীর উপরে কুয়াশা।
অসাধারণ একটা সানরাইজের সাক্ষী থাকলাম আমরা গুড়গুড়িয়া নেচার ক্যাম্প থেকে। জাস্ট ফাটাফাটি সানরাইজ পেলাম। আমরা বেরিয়েছিলাম সকালবেলা, আমি, মা, বাবা, এই যে একটু এক্সপ্লোর করতে জায়গাটা। আজকেই আমরা এখান থেকে চেক আউট করবো। তো খৈরি নদী বেসিক্যালি দেখতে গেছিলাম, কিন্তু ঠিক পাহাড়টার সামনে, পাহাড়টার পিছন থেকে সানরাইজটা হলো দুর্দান্ত। পারফেক্ট একটা শীতের সকাল শিমলিপাল ন্যাশনাল পার্কে। এখন যাচ্ছি আমরা সান্থাল কটেজ থেকে বেরিয়ে, নদী দেখা হলো, সানরাইজ দেখলাম, এইবার যাচ্ছি ক্যানোপি ওয়াক করতে, যেটা সানাঘাগরা নেচার ক্যাম্পে আমি করেছিলাম। আমার সানাঘাগরা যদি ভিডিওটা দেখতে চান কেওনঝাড় ট্যুরের, সেটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, দেখতে পারেন। সেই প্রপার্টিটাও খুব ভালো, কলকাতা থেকে খুব ভালো একটা 2 নাইট 3 ডেজ বা 1 নাইট 2 ডেজের ট্যুর হতে পারে। সিমিলারলি সবকটা ইকো ক্যাম্পে বা নেচার ক্যাম্পে এই ক্যানোপিটা করা থাকে। বাড়াই পানিরটা একটু খারাপ ছিল, ওর জন্য ওটা উঠিনি। এটা ঠিক আছে, জিজ্ঞেস করে নিয়েছি কালকে। আজকে ক্যানোপি ওয়াকটা করব, শাল জঙ্গলের মধ্যে ক্যানোপি ওয়াক হবে এখন। সানাঘাগরার থেকে এটা অনেক ডিফিকাল্ট, মানে এটা চ্যালেঞ্জিং। এটা ব্যালেন্সিং ক্যানোপি, নর্মাল ক্যানোপি ওয়াক না, এটা ব্যালেন্স করে করে যেতে হবে, করে এইদিকে নামতে হবে। দারুণ অভিজ্ঞতা। সকালবেলা আমাদের একটু এক্সারসাইজ হয়ে গেল, অ্যাক্টিভিটিটা খুব ভালো। এই হচ্ছে সকালবেলা অ্যাম্বিয়েন্স। মনে হচ্ছে বৃষ্টি পড়ছে, না বৃষ্টি পড়ছে না, ওই শিশিরগুলো পড়ছে। এত শাল গাছ, সব পাতা থেকে ফোটা ফোটা করে পড়ছে, পুরো মনে হচ্ছে মানে বৃষ্টির আওয়াজ। এখন যাব দেখতে আরও প্রপার্টিতে কী কী আছে সামনের দিকে। এই যে ব্যাটারি চালিত গাড়ি, যেটা করে আমাদের নিয়ে যাওয়া হয় ডাইনিং এরিয়া, সেটা এখানে শেডের নিচে থাকে। আর এইটাই ড্রাইভার্স রেস্টরুম। গুড মর্নিং। সকালে ওরা চা নিয়ে যাচ্ছিল, সকালের মর্নিং টি নিয়ে যাচ্ছিল কটেজের দিকে। আমরা তো এই দিকটায় ছিলাম, এদিকে এখন অর্কিডিয়াম আর পাইন ফরেস্টটা দেখতে যাব। তো এইখানেই এখন চাটা খেয়ে নিচ্ছে। আমরা এখন এই যে গুড়গুড়িয়া ওয়াইল্ড লাইফ রেঞ্জের অর্কিডিয়ামে যাব। এই যে এইখানটা বুকিং কাউন্টার, আর এই যে হচ্ছে পাইন ফরেস্ট, এইখানটা পাইন। ইয়ে প্ল্যান্টেড থাকে, प्लांटेड किया गया है প্ল্যান্টেড, এইটা প্ল্যান্টেড, এটা ন্যাচারালি হয়নি, এখানে প্ল্যান্টেড করা হয়েছিল এই পাইন ফরেস্টটা 1960 में। 1960-তে। और ट्रॉपिकल सेमी एवरग्रीन भी है। ট্রপিক্যাল সেমি এভারগ্রিন। এই যে সাধু যে এসছে কালকে, যিনি ছিলেন আমাদের সাথে, সকালবেলা উনি আমাদের আবার নিয়ে যাচ্ছেন অর্কিডিয়ামে। আর এখানেও দুটো কটেজ আছে, পাইন ভিলা বলে। ইয়ে পুরানা কটেজ, হ্যাঁ बहुत पुराना कॉटेज। এইগুলো পুরনো কটেজ, পাইন ভিলা বলে। আমরা এই পাইন ভিলার পিছন দিক দিয়ে রাস্তাটাতেই অর্কিডিয়ামে যাব। গুড়গুড়িয়া নেচার ক্যাম্পে থাকলে এইগুলো দেখতে পাবেন, পাইন ফরেস্ট, অর্কিডিয়াম, খৈরি নদী। এখান থেকেই সাফারি হয় সাউথ জোনের নোয়াগা রেঞ্জের। তো এই জন্য আমার গুড়গুড়িয়াটা চয়েস করা। শিমলিপাল ট্রাইবাল ইনফরমেশন সেন্টার। বিনা সিমেন্ট বালি দিয়ে, এটা শুধু স্টোন স্ট্রাকচার দিয়ে একদিনে করা এই স্ট্রাকচারটা। এখানটা পুজো করা হয়। আথারা দেউলা জায়গাটা, আথারা দেউলা, এইটারই একটা এরকম স্ট্রাকচার এখানে একটা করা আছে, খুব সুন্দর। এইখানে সব ট্রাইবাল গ্রুপের ইনফরমেশন দেওয়া আছে, আর ওদের সারাদিনের যে হ্যান্ডিক্রাফট যেভাবে করে সেইগুলো ডেপিক্ট করা আছে এখানে সুন্দরভাবে। এদের হাতের কাজ করছে, কি সুন্দর। তো গুড়গুড়িয়া নেচার ক্যাম্পে এলে এটা মাস্ট ভিজিট। এখানে আসবেন, কিভাবে ট্রাইবালরা থাকে, কিভাবে কাজ করে, ওদের সংস্কৃতি, কালচার। এটা সান্তাল, এটা সান্তাল ট্রাইবাল। এখন শিমলিপাল যার জন্য ফেমাস হয়েছে, এই সেই মেলানিস্টিক টাইগার, যাকে এখন ব্ল্যাক টাইগার বলা হচ্ছে। यहाँ पे लगभग कितना এরকম ऐसा টাইগার হবে মেলানিস্টিক? 14 প্লাস এরকম এখন মেলানিস্টিক টাইগার হয়ে গেছে। এটা ইনার ব্রিডিং এর জন্য হচ্ছে। এই হচ্ছে সেই মেলানিস্টিক টাইগার শিমলিপাল।
আর এইখানে আরো যেগুলো পাওয়া যায় সেগুলো দেয়া আছে। জঙ্গল ক্যাট, লেপার্ড ক্যাট, স্লথ বিয়ার, লেপার্ড কালকে আমরা সকালের বাড়াইপানি নর্দার্ন রিজনে আমরা পেয়েছিলাম লেপার্ড। আর মাগার তো রামতীর্থ সাইড। আর এখানে আছে হার্বিভোরাসদের পুরো। ইন্ডিয়ান জায়ান্ট স্কুইরাল দেখলাম কালকে আমরা, ইন্ডিয়ান জায়ান্ট স্কুইরাল। এটা কুলডিয়া ফরেস্ট আর সিমলিপাল ফরেস্ট এখানে পাওয়া যায়। লাঙ্গুর তো দেখিয়েছি, ওয়াইল্ড পিগ মানে ওয়াইল্ড বুড়ো দেখেছি আমরা, স্পটেড ডিয়ার দেখেছি। এইটা দেখা হয়নি আমাদের, এইটা আমরা দেখতে পাইনি। বার্কিং ডিয়ার দেখেছি, মেল সাম্বার কালকে কিছু অল্প দেখেছি। এই হচ্ছে যারা হার্বিভোরাস অ্যানিমাল। তো এই জায়গাটা খুব সুন্দর, এলে একবার অবশ্যই এই জায়গাটা ভিজিট করবেন। और एक स्पेशल थैंक्स टू साधु जी इतना अच्छा से बताने के लिए। सबको ये जानना चाहिए यहाँ पे आते हैं तो सिर्फ वाइल्ड लाइफ नहीं, ये कल्चर और हेरिटेज के बारे में भी जानना चाहिए सब। खूब सुंदर जगहটা। সকালবেলা গুড়গুড়িয়াতে এসে আমরা এই সাধুজিকে নিয়ে, সাধুজি প্রতাপচন্দ্র বেহারা জি আছেন, এসে যোগাযোগ করলে উনি এগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবেন। থ্যাংক ইউ স্যার। এই ইন্টারপ্রিটেশন সেন্টারের টাইমিং হচ্ছে সকাল 9টা থেকে 10টার মধ্যে এটা খুলে যায়। আপনারা এলে সাফারি করে আসবেন, করে এসে ওইটা দেখতে পারেন, ভিজিট করতে পারেন। এই যে আমাদের ইন্টারপ্রিটেশন সেন্টার ভিজিট হয়ে গেল, এবার ঠিক এই রাস্তাটা বেরিয়ে আসছে, এই সোজা হচ্ছে ওই যে ওইখানটা অর্কিডিয়াম। এখন আমরা যাচ্ছি অর্কিডিয়ামে। অর্কিড লাভার তারা গুড়গুড়িয়াতে এলে, এটা 1990 সালে এস্টাবলিশড হয়েছে। এখানে অর্কিড দেখতে পাবেন, এখনো ফুলগুলো, इसमें तो फ्लावरिंग बाद में आएगा। फ्लावरिंग अभी हुआ नहीं है, बहुत सारे हैं, প্রচুর অর্কিড আছে বিভিন্ন টাইপের। সব ডিটেলস দেওয়া আছে কোন অর্কিডটা কোন টাইমে হয়। কিছু অর্কিড হয় এপ্রিল মে মাসে, কিছু হয় জুন মাসে, কিছু হয় অক্টোবরে, কিছু হয় ফেব্রুয়ারিতে। এখানে সব ডিটেলস দেওয়া আছে। খুব ভালো ঘুরলাম অর্কিডিয়ামটা সকালবেলা, সাধুজিকে নিয়ে খুব ভালো হেল্প করছে। थैंक यू सर। आपका नंबर बता दीजिए, गेस्ट के जो आएगा आपको कॉल कर मेरा लेंगे। नंबर है 7846836593। ওনাকে কল করলে উনি এসে বুকিং, ওনার সাথে কথা বলবেন, উনি হেল্প করবে আপনাকে বুকিং করতে। সাফারির জন্য খুব ভালো ঘুরিয়েছেন, বহুত अच्छे से कल हम लोगों को गाइड किया। এই অর্কিডিয়ামের পাশ দিয়েই দারুণ ভিউ খৈরি নদীর, খৈরি রিভারের কাছে যাচ্ছি আমরা অর্কিডিয়াম থেকে। তো গুড়গুড়িয়াতে এলে আপনার সাফারি করতে পারেন, সানরাইজ দেখবেন, আশেপাশেটা ঘুরে বেড়াবেন, খৈরি নদীর পাড়ে আসবেন, অর্কিডিয়াম দেখবেন, ইন্টারপ্রিটেশন দেখবেন, ইন্টারপ্রিটেশন সেন্টার দেখবেন। তো এখানে নলেজ গেইন করার ইনফরমেশন প্রচুর আছে, নেচারকে উপভোগ করার অনেক জিনিস আছে। মানে আমার তো এই জায়গাটা পার্সোনালি খুব ভালো লেগেছে। বাড়াইপানিতে একটু ফেসিলিটিগুলো ভালো, সার্ভিসটা একটু উন্নত মানের, কিন্তু গুড়গুড়িয়াতে একটা সেই পুরনো আমেজ রয়েছে ফরেস্ট রেস্ট হাউস টাইপের নেচার ক্যাম্পের। অ্যাট্রাকশন গুড়গুড়িয়া নেচার ক্যাম্পে এলে সেটা হচ্ছে এই যে এই খৈরি নদী আর পিছনে ফরেস্ট। দুর্দান্ত অভিজ্ঞতা, দুর্দান্ত লাগছে। সকালবেলা খৈরি নদীতে, শরৎ চলে গেছে, হেমন্ত প্রবেশ করেছে, কিন্তু কাশফুল এখনো এইখানে দেখা যাচ্ছে খৈরি নদীর উপরে। গুড়গুড়িয়া নেচার ক্যাম্পেও বাড়াইপানির মতনই সাইকেল আছে, এখানে ঘোরার অনেক জায়গা আছে। তো আমরা তো পায়ে হেঁটেই ঘুরলাম,
পুরোটা এক্সপ্লোর করলাম পায়ে হেঁটে সাধুজিকে নিয়ে। তো আমরা সাইক্লিংটা করিনি, এখন তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে বেরোতে হবে। হয়ে গেল আমাদের 2 রাত 3 দিনের শিমলিপাল ন্যাশনাল পার্ক এক্সপ্লোর করা। সেদিন গুড়গুড়িয়া থেকে বেরোনোর সময় দেখা হয়ে গেল জঙ্গলকন্যা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের প্রণবদার সাথে। শিমলিপাল আসুন, ঘুরে যান, খুব সুন্দর লাগবে এবং এখানে ওয়াইল্ড লাইফ সাফারিটাও করবেন, খুব দারুণ লাগবে, মজা হবে এবং ওয়াটারফলস প্রচুর রয়েছে। আর জঙ্গলকে ভালোবাসতে গেলে অবশ্যই শিমলিপাল তার জন্য একদম ঘরের কাছেই বলতে গেলে, আপনাদের যেতে হবে না অন্য কোনো দূরে, এখানেই রয়েছে টাইগার রিজার্ভ ফরেস্ট। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। গুড়গুড়িয়াতে আজকে চেক আউট করবো, তার আগে আমরা ব্রেকফাস্ট করছি। বাবা ব্রেকফাস্টে কি আছে? ব্রেকফাস্টে লুচি, উপমা, ঘুগনি, বয়েলড। গুড়গুড়িয়াতে আমাদের স্টেটা ভালো হওয়ার অন্যতম কারণ ছিল এই টিম, যারা অনবরত আমাদের সার্ভিস দিয়ে গেল হাসি মুখে। তাই ওদের সাথে একটা গ্রুপ ফটো তুলে আমরা বিদায় জানালাম গুড়গুড়িয়াকে। এই যে কাউন্টার থেকে নেওয়া হচ্ছে, তো এখানে স্পেশাল এলে একদম পিওর পাওয়া যায়, যেটা অরিজিনাল অরিজিনাল, যেটা কি শাল গাছ, মানে শাল গাছ তো সামনে আছেই, তো ওই গাছের থেকে এগুলো সব পাওয়া যাচ্ছে। তো এটা আর এই যে দিয়ে মা নিয়েছে মধু আর ধুনো পাওয়া যাচ্ছে, তাই তো লোকাল প্রোডাক্টস। আন্টিও নিয়েছে গুড়গুড়িয়া নেচার ক্যাম্প থেকে ফেরার সময়। গুড়গুড়িয়া নেচার ক্যাম্প থেকে আমরা কিছুটা এলাম, আমরা যোশীপুর গেট দিয়ে বেরোবো, কালিকা প্রসাদ গেট যোশীপুর দিয়ে। তো তার আগে এই জায়গাটা একটা এলাম, হেরিটেজ ট্রি শাল, 340 বছরের পুরনো শাল গাছ, বোটানিক্যাল নেম সোরিয়া রোবাস্তা। আর এটার নাম করা হয়েছে মহাবৃক্ষ শাল গাছ। মহাবৃক্ষ শাল গাছ 340 বছরের পুরনো। 340 বছর কেউ বিশ্বাস করতে পারবে না, মানে এটা মানে অনেকটা ইতিহাস তো, মানে 100 বছর পার হওয়া মানে ইতিহাস। হেরিটেজ ট্রি। ও কি বিশাল গুড়িটা শাল গাছের, পুজো করা হয়। এটা আগে আপনারা দেখেছেন কিনা জানি না, মহাবৃক্ষ শাল গাছ আপনাদের সামনে 340 বছরের পুরনো। গাছটার গল্প আছে, যেটা যার মুখে মুখে এখানে গল্পটা শোনা যায়, যে এই গাছটাকে কাটতে এসেছিল একজন, রক্ত বেরিয়েছিল গাছটা থেকে, তারপরে সেই মানে লোকটি মারা যায়, তারপর থেকে এই গাছটাকে পুজো করা হয়। পাপ্পুদার ড্রাইভিংটা তো খুব ভালো করে, কিন্তু গাইডের কাজটাও কিন্তু আমাদের খুব ভালো। অনেক গল্প পাপ্পুদার সাথে আস্তে আস্তে মানে এসে জেনে গেছে। এইখানে একবার এসে একটু প্রণাম করে যাবেন গাছটাকে। প্রকৃতিকে ভালোবাসলে প্রকৃতিও আপনাদের ভালোবাসবে, প্রকৃতি ছাড়া আমরা কিছুই না। কিছুটা আরও এগিয়ে এলাম যোশীপুরের দিকে। এইখানটা খৈরী নদীর রূপটা আলাদাই লাগছে, খরস্রোতা নদী, দারুণ। অসাধারণ ভিউ, অসাধারণ। মানে ব্যাকড্রপে শিমলিপাল ফরেস্ট, সাউথ ডিভিশন, আর নিচে দিয়ে বয়ে যাচ্ছে খৈরী নদী। জায়গাটা এত ভালো লাগছে, আমার ছেড়ে যেতেই ইচ্ছে করছে না। এখানে এসে আরও কটা দিন থাকতে হবে। এইবারের মতন বিদায় জানাচ্ছি, আমরা এগিয়ে যাই। আমরা এখন চলে এলাম কালিকা প্রসাদ গেট, মানে যোশীপুর দিয়ে বেরোনোর যে গেটটা এখানে। তো এইটাই হচ্ছে আমাদের বিদায় জানানো সুন্দর ফরেস্ট, শিমলিপাল টাইগার রিজার্ভ ও শিমলিপাল ন্যাশনাল পার্ককে। মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে। 3 রাত 4 দিন খুব ভালোই কাটলো আমাদের এখন অবধি ট্যুরের। 2 রাত 3 দিন শিমলিপালে ছিলাম, অসাধারণ সুন্দর জঙ্গল, খুব ভালো। তো এখন আমরা এই যে এই গেটটা দিয়ে চেকিং করছে, পেপারসগুলো চেক করে আমরা এবার শিমলিপাল থেকে এক্সিট হব। খৈরী নদীর পাশে গুড়গুড়িয়া নেচার ক্যাম্পে থাকা আর নুয়াগা সাফারি, এই দুটো মিলে আমাদের শিমলিপালের সাউথ জোনের অভিজ্ঞতা হয়ে উঠেছিল সত্যিই অসাধারণ। পুরো জার্নিটা ছিল স্লো, পিসফুল অ্যান্ড ডিপলি কানেক্টেড টু নেচার।
যেন জঙ্গলের শ্বাস প্রশ্বাসকেও আমরা অনুভব করছিলাম। প্রকৃতি এখানে নিজের মতন করে বাঁচে আর আপনাকেও সেই সুরে ডেকে নেয়। বন্ধুরা, আজকের এপিসোড এখানেই শেষ। আগামী ভিডিওতে আমরা থাকছি বাগদা সি বিচের পাশে, তাই নতুন এপিসোড মিস না করতে অরিজিৎ ট্রাভেল জোনকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। খুব ভালো থাকবেন। পরের ভিডিওতে আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।